একের পর এক রহস্য ভেদ করে তাক লাগিয়ে দিচ্ছেন বিজ্ঞানীরা। ঈশ্বরকণা আবিষ্কার করে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন দুই বিজ্ঞানী। এরপর গবেষকরা ইঙ্গিত দিয়েছেন সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে ডুবার সময় ঘনিয়ে এসেছে। এবার সামনে এসেছে নতুন তথ্য। প্রায় ৭৮ বছর আগে বিজ্ঞানীরা একটি প্রতীকী টাইমপিস তৈরি করেছিলেন, যা ডোমসডে ক্লক নামে পরিচিত। এটি বোঝার জন্য তৈরি করা হয়েছিল যে সভ্যতা ধ্বংসের কতটা কাছে পৌঁছে যাচ্ছে পৃথিবী। মঙ্গলবার সেই ঘড়ি রাত ১২টা ৮৯ আগে ছিল। এতে উদ্বেগ বেড়েছে বিজ্ঞানীদের, কারণ এর আগের ২ বছর ঘড়িটি রাত ১২টা ৯০ আগে ছিল। এর প্রধান কারণ ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা এবং জলবায়ু সংকট। ডুমসডে ক্লকের কাঁটায় রাত ১২টা বাজার মানে হল মানুষের জন্য বসবাসের অযোগ্য হয়ে উঠেছে পৃথিবী, অর্থাৎ কিয়ামত সন্নিকটে। বিস্তারিত আফদাল হোসেনের প্রতিবেদনে। মহান আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে কেউ আস্তিক, আবার কেউ নাস্তিকতার পরিচয় দেয়। কিন্তু বিশ্বের সব মানুষ একটি বিষয়ে একমত, তা হলো সবাইকে মরতে হবে, যে ঘোষণা আল্লাহ আগেই দিয়ে রেখেছেন পবিত্র কোরআনে। বিজ্ঞান যতই বেশি রহস্যভেদ করছে, ততই যেন ইসলামের ভবিষ্যৎবাণীর সত্যতা প্রকাশ পাচ্ছে। ঈশ্বরকণা নামে পরিচিত রহস্যময় হিগস বোসন কণার অস্তিত্ব আবিষ্কার করে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী পিটার হিগস ও ফ্রাঁসোয়া ইংলার্ট। তাদের এই আবিষ্কার নোবেল প্রাইজের চেয়েও বেশি আলোচনায় ছিল। মূলত বিজ্ঞানী হিগস ও ইংলার্ট সহ একদল কণাতত্ত্ববিদ ১৯৬০ সালে অতি পারমাণবিক কণার বা সাব অ্যাটমিক পার্টিকল ভরের উৎস খুঁজতে গিয়ে একটি মডেল প্রস্তাব করেন। ওই মডেলে একটি অনুপস্থিত কণার কথা বলা হয়, যার নাম দেওয়া হয় হিগস বোসন। ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস এবং এ নিয়ে কাজ করা বাঙালি বিজ্ঞানী সত্যেন বসুর নামের অংশবিশেষ নিয়ে এই নামকরণ করা হয়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অনুসারে আমাদের এই মহাবিশ্বের সবকিছুই ভর পেয়েছে এই হিগস বোসন কণার কাছ থেকে। তাই এই কণার সন্ধান পাওয়া মানে এক হিসেবে মহাবিশ্বের সৃষ্টির রহস্য উন্মোচন করা। সে কারণে এটি পরিচিতি পেয়ে যায় ঈশ্বরকণা নামে। এরপর আলোচনায় আসে সূর্য পশ্চিম দিকে ওঠার বিষয়টি। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের এই গ্রহটিকে ঘিরে রেখেছে অদৃশ্য এক শক্তি বলয়ের মাঝে। সোলার রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করছে এই চৌম্বক ক্ষেত্র। কিন্তু আমরা একে যত স্থিতিশীল ভাবি, আসলে তা স্থিতিশীল নয়, বরং সদা পরিবর্তনশীল। পৃথিবীর ইতিহাসে চৌম্বক মেরুর পরিবর্তনের ঘটনা ঘটেছে কয়েকশো বার। এই পরিবর্তনের ফলে উল্টে যায় উত্তর ও দক্ষিণ মেরু। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য। তারা বলেছেন সূর্য পশ্চিম দিক থেকে